নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো খুব সহজেই রাইসটা তৈরি করা যায়। এখন শীতের সময় সবার ঘরেতেই এই সবজিগুলো থাকে। তো চলুন আমি কিভাবে এই রাইসটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা কুকারের মধ্যেই আমি এটা করব। এলাচ, দারচিনি, লবঙ্গ আর লবণ, সাদা তেল জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ফুটে গেছে, চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবারে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। তো দেখুন ঢাকাটা আমি দেব না, খুলেই রেখেছি। তো হয়ে গেছে, শক্ত শক্ত নামাতে হবে। এবার ফ্যানটা ঝারিয়ে আমি থালার মধ্যে জুড়োতে দিয়ে দিলাম। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এরপর কড়াতে তেল দিলাম, সাদা তেল দিয়ে এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য, দিয়ে এবার আমি গাজরগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে কড়াতে দিয়ে দিলাম। গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব লাল করব না। এবার নামিয়ে নিলাম। এবার বিনসগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সরু সরু করে, ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে দিলাম হালকা, ভালো করে নেড়ে নিলাম। দেখুন এবার মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নেব। এদিকে চিকেন কষা করছি। তো চিকেন কষাটাও আমার ফুটছে। দেখুন কতটা ঘি আর তেল বেঁচে আছে এর মধ্যে। এবার গাজরগুলো দিয়ে আমি পাইল করে রেখে দেব। হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দিলাম তেল সমেত। এবার কড়ার মধ্যে ঘি দিলাম, 2টো তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভালো করে ঘিটা কড়ার মধ্যে লাগিয়ে নিলাম যাতে ভাতগুলো না লেগে যায়। এরপর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিলাম। দেখুন কিশমিশগুলো কত সুন্দর লাল লাল হয়ে ফুলে উঠেছে। এবারে রাইসটা কিছুটা দিয়ে দিলাম। যতটা রাইস আমি করেছি এটা 3টে লেয়ারে ভেজে নেব। এবার সবজি দিয়ে দিলাম, দিয়ে এই যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম 2 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আবারও কিছুটা সবজি দিয়ে আবার কিছুটা রাইস দিয়ে দিলাম। দুবার দেয়া হয়ে গেল, আর একবার দিলে 3টে লেয়ারে হয়ে যাবে। এবার ওই সবজিটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পাইল করে নেব। ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এরপর সবকটা ভাত আমি দিয়ে দিলাম, দিয়ে সবজিটাও দিয়ে দিলাম। ঘি তেল যা ছিল সব তার মধ্যে দিয়ে দিলাম। আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। চারিদিকটা ভালো করে পাইল করতে হবে। এরপর আমার লবণ একটু কম লাগছিল, তাই লবণও কিছুটা দিয়ে দিলাম। তারপর গোলমরিচের গুঁড়ো উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। রাইসটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন রাইসটা ঝরঝরে। তো আজকে আমার রাতের মেনুতে আছে রাইস, চিকেন কষা আর স্যালাড। তো কেমন লাগলো বন্ধুরা? তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।